আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আহ, আমি রে আছি আপনাদের সাথে, আপনারা জানেন। এখন আছি আমি ঝেংঝুতে, ঝেংঝু এয়ারপোর্টে মেইনলি। আমি কেবল আসলাম এবং আমি যাচ্ছি গুয়াংঝুতে ক্যান্টন ফেয়ারে আর কি। তো ভাবলাম জার্নিটা আপনাদের দেখায়। আমার হঠাৎ করে প্ল্যান, আমার অন্য একটা কাজ ছিল, যার ফলে আমি যাবো কিনা আমি শিওর ছিলাম না আর কি। তো আজকেই 3-4 ঘন্টা আগে আমি হঠাৎ করে টিকিট কাটলাম। প্রাইসটা একটু বেশি পড়ে গেছে। আপনারা টিকিট করলে অবশ্যই মিনিমাম 4-5 দিন আগে করবেন আর কি, তখন টিকিটের প্রাইস সবসময় কম থাকে আর কি। আর আমার পিছনে দেখেন কি সুন্দর চাঁদা, ওই যে দেখতেছেন না, সাদা কালারের। এখন আমার ঘড়িতে সময় বাজে ঠিক 4টা বেজে 5 মিনিট। আর ডোমেস্টিক এয়ারপোর্টগুলো 4টার পরে আর কি ব্যস্ততা এদের শুরু হয়। তো আমার সাথে তেমন কিছু নাই, জাস্ট একটা ছোট লাগেজ আর আমার স্যুটটা নিচে আর কি, হয়তো বা ওখানে প্রয়োজন পড়তে পারে। যাই হোক, আমি চেষ্টা করব যদি নতুন কিছু দেখি, নতুন না, আপনাদের কাছে আপনাদের জন্য হয়তো অনেক কিছু জিনিসই নতুন হবে আর কি। তো আমি চেষ্টা করব যা ইন্টারেস্টিং যে কোনো কিছু দেখানোর, আমার সাথে থাকবেন আর কি। চলুন আমার সাথে এয়ারপোর্টের ভিতরে যাই। আমরা ফার্স্ট মানে ফার্স্ট যে কাজটা আমরা হলো আমাদের বোর্ডিং পাস নিব। সেরকম ভিডিও ছাড়া হয় না, কিন্তু আমি গত বছরও আর কি এত পরিমাণ ফ্লাই করছি। তো গুয়াংজু এয়ারপোর্ট আমার খুব কাছের একটা জায়গা আর কি, কিন্তু রিসেন্টলি এখানে ঝেংঝু এয়ারপোর্ট রিসেন্টলি কিছু চেঞ্জ হয়েছে। যেমন এই জায়গাটাতে আগে 2 জন ছিল কিন্তু, এবং তারা হাত দিয়ে এগুলা পাসিং মানে করার পারমিশন দিত, কিন্তু রিসেন্টলি এটা অটোমেটেড করে ফেলছে আর কি। তো 2 জন মানুষের জব শেষ। আপনাদের একদমই নতুন একটা জিনিস বলি, যেটা আপনারা হয়তো চায়না এয়ারপোর্ট অনেকেই জানেন না। এখানে কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ডে অনেক সময় আপনাদের যদি ফ্লাইট চায়নাতে আপনি কোথাও ট্রানজিট নিচ্ছেন এবং আপনাদের যদি 24 ঘন্টার মধ্যেই ফ্লাইট হয়, আপনারা যেটা করতে পারবেন, আপনার ব্যাগগুলা লস্ট অ্যান্ড ফাউন্ডে রেখে আপনি বাইরে শহর ঘুরতে দেখতে যাইতে পারেন আর কি। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে যাবেন, ওরা আপনাদের একটা নাম্বার দিবে, এবং নেক্সট টাইম আপনি যে কোনো সময় লাগেজটা কালেক্ট করতে পারবেন আর কি, ফ্লাইটের আগে। তো এই বিষয়টা অনেকের হয়তো জানা ছিল না, বা হয়তো জানা ছিল, আমি জানালাম আর কি। আচ্ছা, আমার বোর্ডিং পাস নেওয়া শেষ। আমি সাধারণত ফ্লাইটে যেটা করি, আমি আইল সিটটা নিই, কারণ আমার ওয়াশরুমে বা কোথাও যাইতে হলে আমার বারবার বিরক্ত করে কাউকে মানে বের হইতে হবে না। আজকে আপনাদের জন্য আমি উইন্ডো সিট নিলাম, কারণ আমি আপনাদের দু একটা ভিডিও ফুটেজ দেখাবো আর কি। আর যাই হোক, আমার এখানের কাজ শেষ। নেক্সট কাজ হলো সিকিউরিটি। তো চলেন, আমি বাইরে আজকে এদিকে থাকার ইচ্ছা নাই। আপনাদের আজকে আমি সিডিএফ অর্থাৎ ডিউটি ফ্রি যে এরিয়াটা আছে, যদি ওপেন থাকে, যদিও এখন ভোরের টাইম, না থাকার সম্ভাবনা বেশি, কিন্তু ডিউটি ফ্রিতে ডোমেস্টিকে কী কী পাওয়া যায় আপনাদের এটা দেখায় আর কি। আচ্ছা, তো সিকিউরিটিতে অবশ্যই ক্যামেরা অন করা যাবে না। তো এই যে হলুদ যে আপনারা বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে আমি সিকিউরিটি গেটের পর পর্যন্ত মানে এই জায়গাটা আমি একটু বন্ধ রাখবো, এবং তারপরে আপনাদের বাকি জিনিসটা দেখাচ্ছি আর কি, ডিউটি ফ্রি এরিয়াটা। ওকে, আমার সিকিউরিটি শেষ এবং আমি এখন ফ্লাইটের ওইদিকে যাচ্ছি, এবং সর্বপ্রথম যেটা আমার করতে হবে, 1 বোতল পানি কিনতে হবে। আমার মাঝে মাঝে একটু অবাক লাগে আর কি, আমরা এরকম খেলনা খেলনা প্লেনের মতো দেখতে প্লেনগুলোতে বসে আকাশের মধ্যে থাকবো একটু পরে।离开过道，请小心脚下扶手。手推车请勿进入，切勿倚靠扶手，照顾好老人和小孩。
আচ্ছা, তো এই যে সামনে যেই উড়োজাহাজটি আপনারা দেখতে পাচ্ছেন, এই উড়োজাহাজটি আমি ইউজ করবো আর কি, ব্যবহার করব। আর ওইটা দেখেন, একটা কার্গো প্লেন কিন্তু, হ্যাঁ, কার্গো লেখা আছে। ওকে ওকে, তো সবাই এখন ফ্লাইটে মোটামুটি বোর্ডিং করা শুরু করে দিছে। আর কত সুন্দর ওকে, তো আমি এখন বোর্ডিং এর দিকে রওনা দিচ্ছি আর কি। আপনারা এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করেন আর কি। And obviously, as usual, I'm the last person to board. আমার আসলে প্লেনে উদাউদি বসে থাকতে ভালো লাগে না আর কি। এর কারণ হলো ভালো লাগে না, ইকোনমি, এই জন্য। তো আমি জানলাম পাশে বসতাম, কিন্তু আমার জায়গায় ভুল করে অন্য আরেকজন বসছে আর কি, একটা বয়স্ক আঙ্কেল। আর বয়স্ক আঙ্কেলের জায়গায় বসছে আর একটা বাচ্চা মেয়ে। তো আমি জাস্ট আমার সিটটা ওনাদের দিয়ে দিলাম, আর আমি ওই আইলেই বসলাম। আমার আইল ভালো লাগে যদিও। ওকে, তো ল্যান্ড করার পর বাকিটা হবে। মাঝখানে যদি কোনো সুন্দর মানে সিনারি থাকে, অবভিয়াসলি দেখাবো। ওকে, তো আমি গুয়াংজু চলে আসছি আর কি। এখন সময় ঘড়িতে প্রায় 8:30। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করি। আমি গুয়াংজুতে পৌঁছে গেছি। এখন বাকি কিছুদিন আমি কিভাবে কাটাবো, এগুলো আমি ধীরে ধীরে পরের ভিডিওতে আপনাদের দেখাবো। ধন্যবাদ, পাশে থাকবেন।